নমস্কার বন্ধুরা, এটা হলো কুলই মঙ্গলচণ্ডীর ব্রত। অঘ্রাণ মাসের মঙ্গলবার করে করতে হয়। তো এই যে কুলের ডাল নিয়ে এসেছি, এই কুলের ডালের মধ্যে জোড়া কুল থাকতে হবে, মানে একই বোঁটায় দুটো কুল। এই যে দেখতে পাচ্ছি, একটা বোঁটায় দুটো কুল। তো এইভাবে আমি কাদার একটা থাম্বা মতো করে নিয়েছি। এই কাদার থাম্বাটার মধ্যে এইভাবে কুলের ডালটাকে পুঁতে দিতে হবে। জোড়া কুল অবশ্যই থাকতে হবে। তো এইভাবে করে আমি এই কাদার থাম্বাটার মধ্যে কুলের ডালটাকে পুঁতে দিলাম। একটা বাটিতে যেভাবে চিঁড়ে নিয়েছি, এই চিঁড়েগুলো সব এই বাটিটার মধ্যে ঢেলে দিলাম। এই চিঁড়ের ওপর দিয়ে দিলাম দুটো মোয়া বাতাসা। যে কটা বাতাসা ছিল সব এর ওপর আস্তে আস্তে করে সাজিয়ে দিয়ে দিলাম। তো এর মধ্যেই পিঁমড়ে আসা শুরু করে দিয়েছে, দেখতেই পাচ্ছ। আরও একটা মোয়া ছিল, সেই মোয়াটাও দিয়ে দিলাম। এর মধ্যে একটা সন্দেশ ছিল, এই সন্দেশটাও দিয়ে দিলাম। এটা চিনির সন্দেশ বলে। এটা বরফিটাও দিয়ে দিলাম। এর ওপর মুড়কি দিয়ে দিলাম, এটা গজা। এইভাবে করে বাটিটাকে আমি সুন্দর করে সাজিয়ে দিলাম। আরও একটা গজা ছিল, আর একটা পাটালি ছিল। পাটালিটা অবশ্য করে দিতে হবে। চিঁড়ে, পাটালি, মুড়কি, মোয়া এগুলো দিতেই হবে, আর বাতাসা। তো এর ওপর আমি একটা বেলপাতা দিয়ে দিলাম, তুলসী পাতা দিয়ে দিলাম, আর ফুল দিয়ে দিলাম। তো দেখো, এটা সুন্দর করে আমার সাজানো হয়ে গেছে। আর এটা আমার লাগবে হচ্ছে কলা পাতা, যে মোড়া থাকে একদম মাঝখানে, যে কলা পাতাটা থাকে সেই কলা পাতাটা মোড়া থাকে। তো ওই কলা পাতাটা লাগবে। এই দেখো, দূর্বা তুলে নিয়েছি, 16টা দূর্বা লাগবে, 16টা বেলপাতা লাগবে, আর 16টা তুলসী পাতা লাগবে। আর এই যে লাল সুতো দোকান থেকে কিনে নিয়ে এসেছি, এই লাল সুতোটাও লাগবে। এগুলো ধান, নতুন ধান লাগবে। এই নতুন ধান থেকে আমাকে দুটো নখ দিয়ে খুঁটে চাল বের করতে হবে, নখ দিয়েই খুঁটতে হবে। তো আমি অনেক কষ্ট করে, মানে কি বলবো, অনেক কষ্ট করে চাল বের করেছি দেখো। কারণ সবগুলো ভেঙে যাচ্ছিল, ভেঙে গেলে হবে না, মানে একটুও ভেঙে গেলে হবে না। দেখো, সবগুলো গোটা গোটা এইভাবে 16টা চাল আমি খুঁটে তুলে নিয়েছি। এটা হলো নালতে পাতা। এই নালতে পাতার মধ্যে এই 16টা দূর্বা, আর এই দেখো, এটা হচ্ছে কলা পাতাটা যে মোড়া, কলা পাতাটা আস্তে করে আমি খুলে নিয়েছি। এই মাথাটায় খুলে নিয়ে এই দূর্বাটা আর নালতে পাতাটা আস্তে করে দিয়ে দিলাম। দিয়ে এর ওপরে যে আমি 16টা চাল খুঁটে নিয়েছিলাম, এই 16টা চাল এই দূর্বা আর নালতে পাতার উপরে দিয়ে দিলাম। দিয়ে আস্তে আস্তে করে কলা পাতাটাকে এইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে করে, যাতে ছিঁড়ে না যায়, এইভাবে সুন্দর করে আস্তে আস্তে দুটো হাত দিয়ে পাকিয়ে পাকিয়ে গুলিয়ে নিয়েছি। নিয়ে এর ওপরে যে সুতোটা নিয়েছিলাম, এই লাল সুতোটা দিয়ে, লাল সুতো দিয়েই বাঁধতে হবে। লাল সুতোটা দিয়ে আমি বেঁধে নিলাম। দেখো, এটা তৈরি হয়ে গেল আমার অর্ঘ্য। এটাকে অর্ঘ্য বলে। আমি এটা গোটা একটা আদা নিয়ে নিয়েছি। এই আদাটাকে আমার 16টা টুকরো করতে হবে, ভেঙে গেলে হবে না। একটা গোটা কলা নিয়ে নিয়েছি, এই কলাটাকে 16টা টুকরো করব। কেটে ভেঙে গেলে হবে না, গোটা গোটাই 16টা টুকরো করতে হবে। এর কম হলে হবে না, অন্য কলা থেকে নিলে হবে না। একটা কলা, একটা আদা থেকেই 16টা করে টুকরো করে নিতে হবে। তো এগুলো কুলপাতা। দেখো, সুন্দর ভালো ভালো কুলপাতা বেছে নিতে হবে। ছেঁড়া ফাটা কুলপাতা চলবে না, বা ছেঁড়া ফাটা বেলপাতা বা তুলসী পাতাও চলবে না, সব পরিষ্কার পাতা লাগবে আমার। তো দেখো, এটা আঁশকলা পাতা বলে। আঁশকলা পাতাটা আমি আর্ধেক করে নিয়ে নিয়েছি। এই কলা পাতাটায় সিঁদুর গুলে নিয়েছি। এবার আমি সিঁদুরের কিভাবে 16টা খোপ তৈরি করছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এই কলা পাতাটা বরাবর আমি এইভাবে করে সিঁদুরে ফোঁটা দিয়ে নেবো কীভাবে, দেখো। তো এই অঘ্রাণ মাসের মঙ্গলবার এই কুলই মঙ্গলচণ্ডীর মার ব্রত করলে সংসারে কোনো দিন অভাব অনটন থাকে না। স্বামী সন্তান নিয়ে খুব সুখে শান্তিতে ঘর করা যায়। বা যারা কুমারী মেয়ে আছে তাদের ভালো বরের জন্য অনেকে করে, যাদের সন্তান হয় না তারাও করতে পারে সন্তানের জন্য। সংসারের আয় উন্নতি মঙ্গল কামনার জন্য এই ব্রত করলে খুব ভালো ফল পাওয়া যায়। মা মঙ্গলচণ্ডী মানে মা কালী। মা কালীর উপোস করা তো খুবই ভালো কথা। তো দেখো, এইভাবে করে আমি সিঁদুরের ফোঁটাটা দিয়ে কী সুন্দর করে চারদিকে রাউন্ড করে পুরো একটা বরাবর বর্ডার করে নিয়েছি দুধারে, আর ওপর আর নিচে সুন্দর করে এইভাবে সিঁদুরে ফোঁটা। দেখো, কলা পাতাটা পুরো ভরভর এইভাবে করে একদম সিঁদুরে ফোঁটা দিয়ে এবার আমি নিচ থেকে এইভাবে একটা দাগ টেনে নিলাম। যদি কেউ সংসারে
ধরো মানে দুজন করে এই ব্রতটা করতে হয়। ধরো দুই জা মিলে করলো বা ননদ বৌদি করলো বা শাশুড়ি বৌমা করলো, এরকম করলে বা মা মেয়ে এরকম দুজন মিলে করলে একটা উপোস করলেই হয়ে যায়। যদি বাড়িতে কেউ না থাকে, হয়তো সে একা বা তার মেয়ে নেই বা শাশুড়ি অন্য জায়গায় থাকে, এরকম যদি হয় তাহলে অমাবস্যা পক্ষে একটা এই উপোস আর পূর্ণিমা পক্ষে একটা এই উপোস করলে দুটো বার করলেও জোড়া বার হয়ে যায়। আবার কেউ যদি পারে অঘ্রাণ মাসে 4টে মঙ্গলবারই করতে, তাহলে তো খুবই ভালো কথা। সে করতে পারলে আরোই ভালো কথা। কিন্তু আমরা 4টে করতে পারি না। তো আমি এই দুটো করি। এই পূর্ণিমা পক্ষে একটা করে নিচ্ছি আর অমাবস্যা পক্ষে একটা করব। অঘ্রাণ মাসে মঙ্গলবার করেই এই ব্রত করতে হয়। তো দেখো আমি 4টে করে 16টা খোপ কেটে নিয়েছি কলা পাতার মধ্যে। 16টা খোপ আমার পূর্ণ হয়ে গেছে। দেখো কি সুন্দর লাগছে, কলা পাতার ওপর সিঁদুরের এই 16টা খোপ কেটে নিয়েছি। তো এর ওপর আমি দিয়ে দেবো একটা করে বেলপাতা। এই প্রত্যেকটা খোপে একটা করে বেলপাতা আর কুলপাতা আর তুলসী পাতা এইভাবে ওপর করে সুন্দর করে সাজিয়ে দিতে হবে। দেখো বেলপাতাগুলো খোপের মধ্যে আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। এর উপরে একটা করে সুন্দর করে কুলপাতা, একটা করে তুলসী পাতা দিয়ে এইভাবে সুন্দর করে খোপগুলো সব 16টা খোপেই আমার এইভাবে করে ভর্তি করতে হবে। তো আমি সিঁদুরের ফোঁটাটা কুল ডালে একটু দিয়ে দিলাম আর এই মাটির থাম্বাটার মধ্যেও একটু সিঁদুর লাগিয়ে দিলাম। দেখো কুল ডালেও লাগিয়ে দিলাম আর একটু থাম্বাটাও দিলাম। দেখো এইভাবে করে পুরো 16টা খোপ আমি বেলপাতা, কুলপাতা আর তুলসী পাতা দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। সব পাতা কিন্তু ভালো লাগবে, ছেঁড়া ফাটা হলে হবে না। আমি যে 16টা কলার টুকরো করে নিয়েছি, সেই কলার টুকরোগুলো তারপর একে একে এই খোপগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। এই গোটা কিন্তু এইভাবে যেন আর্ধেক হয়ে যায় না কলাটা, সেটা ভালোভাবে লক্ষ্য করতে হবে যেন এরকম গোটা থাকে। একটা কলাকেই কাটতে হবে 16টা টুকরো করে। এর ওপর আমি দিয়ে দিলাম আদার টুকরো। আদাটাও আমি 16টা টুকরো করে নিয়েছি। কেউ যেন কেটে না যায়, এরকম গোটা করে একটা আদাকে আমি 16টা টুকরো করে পুরো সমস্ত 16টা খোপে দিয়ে দিয়েছি। এর ওপর দিয়ে দিচ্ছি আমি একটা করে চিঁড়ে। দেখো 16টা খোপে কলা, আদা আর চিঁড়ে পড়ে গেছে। এর ওপর আমি দিয়ে দেবো একটা করে মুরকি। দেখো প্রত্যেকটা খোপে আমার এইভাবে করে একটা করে মুরকি দিয়ে দেবো। কত সুন্দর সাজানো হয়েছে দেখো, বেলপাতা, কুলপাতা, তুলসী পাতা, তার উপর কলা, তার উপর আদা, তার উপর চিঁড়ে, তার উপর মুরকি। দেখো এইভাবে করে পুরো সম্পূর্ণ 16টা খোপ আমার ভর্তি হয়ে গেছে। এর ওপর দিয়ে দিতে হবে জোড়া মূলো। জোড়া মূলো মানে এইরকম দুটো মূলোকে জোড়া মূলো বলা হয়। আর কলাটা কিন্তু এরকম জোড়াই দিতে হবে। এই জোড়া কলাটা দিয়েই পুজোটা, জোড়া মূলো জোড়া কলারই পুজো এটা। এর উপর একটা জবা ফুল অবশ্য করেই দিতে হবে। মা কালীর প্রিয় হচ্ছে জবা ফুল, তাই জবা ফুলটা অবশ্যই করে দেবে একটা। আর এই যে অর্ঘ্য তৈরি করে নিয়েছিলাম, এই অর্ঘ্যটা এইভাবে করে এর ওপর দিয়ে দিলাম। দেখো কত সুন্দর করে সাজানো হয়ে গেছে। তোমার মা লক্ষ্মীনারায়ণের পায়ে বাসি ফুল ছিল, এই বাসি ফুলগুলো ফেলে দিয়ে আমি মাকে নতুন করে ভালো ফুল দিয়ে সাজিয়ে দিলাম। তুলসী পাতাটা চন্দনে ঘষে নিলাম। সত্যনারায়ণ নমঃ। জয় বাবা শ্রী শ্রী সত্যনারায়ণ নম। জয় বাবা শ্রী শ্রী সত্যনারায়ণ নম। জয় বাবা শ্রী শ্রী সত্যনারায়ণ। জয় মা শ্রী শ্রী লক্ষ্মী দৈব। জয় মা শ্রী শ্রী লক্ষ্মী দৈব। জয় মা শ্রী শ্রী লক্ষ্মী দৈব নম। সর্বমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে স্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তুতে। দেখো ঘরটাও কত সুন্দর সাজানো হয়ে গেছে। ঘটের ওপর বেলপাতা, ফুল, দূর্বা দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়ে দিয়েছি। এর ওপর একটা তুলসী পাতা চন্দনে ঘষে দিয়ে দিলাম। তো আমি কুল ডালের নিচেও সিঁদুর যে লাগিয়েছিলাম ওখানে দূর্বা আর ফুল দিয়ে দিলাম। দেখো সুন্দর করে সাজানো হয়ে গেছে আমার।
দেখো সব ঠাকুরকে আমি ভোগ নিবেদন করেছি। এখানে শিবলিঙ্গকে অপরাজিতা ফুল দিয়ে সাজিয়েছি, বাবার তো অপরাজিতা প্রিয়। দেখো এইভাবে সুন্দর করে আমি ফল কেটে নিয়েছি, প্রদীপ, ধূপধানি, জলশঙ্খ আর কোষাকুষি দিয়ে দিয়েছি। ঠাকুরমশাই এসে পুজো করবে। এর ওপরে বেলপাতা, তুলসী পাতা আর ফুল, আর ভিতরে একটু আতপ চাল দেওয়া আছে, ওর ওপর বাতাসা তুলসী পাতা দেওয়া আছে ফলের মধ্যে। তো দেখো এরপর আমি ব্রাহ্মণ এসে পুজো করে নিয়েছে। পুজো করা হয়ে গেলে ব্রত কথা পড়ে নিয়েছি। পড়ে নিয়ে এটা মাথাতে করেই এইভাবে নিয়ে গিয়ে পুকুরে ভাসাতে হবে। তো ব্রত কথাটা অনেক বড়, আমি এর পরের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যখন এইটা ভাসাতে হয়, ভাসিয়ে বলতে হয়, মা কুলোয় মঙ্গলচণ্ডী নমঃ, অপরাধ ক্ষমা করো মা। সংসারে মঙ্গল কামনার জন্য 3 বার ঘুরিয়ে নিয়ে যা মনস্কামনা আছে বলে আস্তে আস্তে করে ভাসিয়ে দিতে হয়। ভাসিয়ে দেওয়ার পরে এই যে অর্ঘ্যটা তুলে 1 বছর ঠাকুর ঘরে রেখে দিতে হবে।